একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি না মা, আত্মীয়র হক আছে, সেটা আদায় করতে জানতে হয়। আজ খালাম্মা গরিব বলে তার খোঁজ খবর নাও না। আমাদের তো অনেক টাকা আছে মা, যদি আমরা আমাদের টাকা দিয়ে তাকে হেল্প করতাম তাহলে কি আজ খালাম্মা কি অন্যের বাড়িতে কাজ করতো? চুপ কর নাবিলা, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে। সমাজে কেউ আমাকে দাম দেয় না, আত্মীয় স্বজন কেউ আমাকে খোঁজ খবর নেয় না, আমাকে কাছেও যায় না। কেউ যায় না খালা, তবে আমি যাব। আমাকে গরিবের বাড়িতে যাইবা মা? হ্যাঁ, আজকে তোমাদের বাড়িতে আমি মেহমান হিসেবে যাব। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। খালাম্মা, মুসাফির চলো। চল, দাঁড়াও নাবিলা, আপা দাঁড়াও। আপা, আমরা না বুঝতে না শুই না আপনাকে মনে অনেক কষ্ট দিছি, আমাকে সবাই মাফ করে দিয়ে। আপা, আমাকে মাফ করে দাও। আমি টাকা পয়সার অহংকারে অন্ধ হয়েছিলাম। নাবিল আমার চোখ খুলে দিয়েছে। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তোমার হক আদায় করতে পারি না, আমার মাফ করে দাও। তোরা যে তোদের ভুল বুঝতে পারছো, আমি এতেই খুশি। মামা, তাহলে এখন আমরা যাই। কিসের যাওয়া? কোথাও যাওয়া চলবে না। আজকে আমরা সবাই একসাথে খাবো, খুব মজা করে খাবো। না, আমি খালাম্মার বাড়িতে যাব। খালাম্মা লবণ দিয়ে ভাত দিলে আমি তাই খাবো। হ্যাঁ নাবিলা, আপার বাড়িতে আমিও যাব। আমিও যাবো কুকু, আমাকে নিবা? তুই আমাকে বাড়িতে যাবি? আলহামদুলিল্লাহ। তুই একটা যাবি তো? আমরা সবাই মিলে যাবো আবার বাড়িতে মেহমান। আম্মা, আজকে আমাদের বাড়ির আশপাশে সবাই দেখবে যে আমাদেরও আত্মীয় আছে, আমাদের বাসার মেহমান আছে। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপি, চাচা চাচি সবাই রক্তের আত্মীয়। আত্মীয়র হক পালন করা আমাদের সবার জন্য ফরজ। আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে। আসুন আমরা সবাই মিলে আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখি, তাদের হক আদায় করি। গরিব আত্মীয়কে টাকা দিলে দ্বিগুণ সব পাওয়া যায়। আত্মীয় বল, আত্মার বন্ধন।